কি ভাবছেন কিসের গাড়ি? ইট বালু ঢালাই করার গাড়ি চলে আসছে বাড়ির সামনে। আমাদের বাড়ির রাস্তাটা অনেক বেশি খারাপ ছিল, বিভিন্ন গ্রুপগুলোতে দেখা গিয়েছিল আমাদের বাড়ির রাস্তার অবস্থা অনেক বেশি খারাপ। বৃষ্টি আসলে তো এত বেশি খারাপ হয়ে যায়, মসজিদের মানুষগুলো যেতে পারে না। সো ফাইনালি রাস্তার কাজ চলতেছে, তো বাড়ির সামনে দেখলাম যে ইট বালু ঢালাই করার গাড়ি আসছে। আমি দোতলা থেকে দেখছিলাম, পরে ভাবলাম যে বাবুকে ঘুম পাড়িয়ে নিচে নামবো। যেই কথা সেই কাজ, বাবুকে ঘুম পাড়িয়ে নিচে চলে আসলাম। আর এখানে বড় বড় পাইপগুলো রাখা হয়েছিল, আর এই পাইপগুলো কিন্তু রাত 2টা-3টার দিকে আনা হয়। যখনই গাড়ি দিয়ে আনা হয় তখনই অনেক বেশি সাউন্ড হয়। আর আমাদের বাসাটা হচ্ছে একদম রাস্তার সাথে, রাত 2টা-3টার দিকে মানে অনেক বেশি সাউন্ড হয় এইগুলো যখন নিচে নামায়। তো এই তো, আর মানুষ আসা যাওয়া করতেছিল, রাস্তার অবস্থা অনেক বেশি খারাপ। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের মসজিদ, মসজিদের সামনে হচ্ছে ভেকু রাখা হয়েছিল, ভেকুর কাজ চলতেছিল কিন্তু ভেকুটা নষ্ট হয়ে গেছে। আর এই দিকে দেখলাম ঢালাইয়ের গাড়ি চলে আসছে, সামনের দিকে ঢালাই করবে, ওই দিকে হচ্ছে ইট বালু এগুলা কাজ শেষ হয়ে গেছে। একটা শেষ হলে আরেকটা কাজ শুরু হয়ে যায়, এত বেশি তাড়াতাড়ি কাজ করতেছে, মানে অনেক তাড়াতাড়ি ওনারা কাজ করতেছিল। বাবুকে ঘুম পাড়িয়ে নিচে নামলাম, ভাবলাম একটু সামনের দিকে যাই, কোথায় ঢালাই করা হচ্ছে দেখে আসি। আর এই রাস্তা দিয়ে কিন্তু হাঁটতে অনেক বেশি মজা লাগতো আমার সকালবেলা। আগে আমি সবসময় এই রাস্তা দিয়ে হাঁটতাম, ছোটোবেলা থেকে এই রাস্তায় হাঁটা, কিন্তু 1 বছর হয়েছে বাবু যখন পেটে আসলো তখন আর হাঁটা হয় না। রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। আজকে অনেক দিন পর একটু আসলাম, আর আমি ভাবতেছিলাম যে ঢালাই কোথায় করে সেটা দেখে যাই। এই পাইপটা দিয়ে ঢালাই করার সব কিছু যায় হচ্ছে মাস্টার টেকের দিকে, মানে যেখানে ঢালাই করা হচ্ছিল। ঢালাই করার মেশিন কিন্তু আমাদের বাড়ির সামনে গাড়িটা রাখা হয়েছে, আর এই পাইপটা দিয়ে ঢালাই করার সব কিছু চলে যায় একদম যেখানে ঢালাই করা হয়। কি একটা অদ্ভুত, তাই না? এগুলো ঢালাই করা হবে, কিন্তু পিছনেরগুলো আগে ঢালাই করবে, তারপরে হচ্ছে এগুলো ঢালাই করবে। ওনারা রড এগুলো সব কিছুই রেডি করে ফেলছে। 4, 5, 6, 7টা একদিনে করা হয়। এত তাড়াতাড়ি কাজ করতেছে, আমার কাছে দেখে অনেক বেশি ভালো লাগতেছে। রাতের বেলা ওনারা কাজ করে, সরকারি কাজ বলে কথা, তাই না গাইস? তো যাই হোক, আমাদের রাস্তা কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে যাচ্ছে, 20 ফিট চড়া হয়েছে। তো এইভাবে কার কার এলাকার রাস্তা ঠিক করা হচ্ছিল আমাদের কমেন্ট করে জানাবা। আর হাঁটতে হাঁটতে চলে আসলাম যেখানে ঢালাই করা হচ্ছিল, ওখানে অনেক বেশি মানুষ ছিল, তার জন্য সামনের দিকে আর গেলাম না, বাসার দিকে ব্যাক করলাম। বাড়ির সামনে অনেক বেশি কাদা কাদা লাগতেছিল, একটু বৃষ্টি আসলেই এত কাদা। যখন অনেক বেশি বৃষ্টি আসে তখন তো এই রাস্তা হাঁটাই যায় না, মসজিদের মানুষও ঠিক মতো যেতে পারে না। আমি যখন বের হয়েছিলাম তখন সকাল 6:30, 7টা বাজে, তো হালকা হালকা রোদ উঠতেছিল। আর এই টাইমটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি ফার্স্টে 2তলা থেকে হচ্ছে ঢালাই যে করতেছিল মেশিন দিয়ে ওইটা দেখতেছিলাম, আর আমাদের এখানে হচ্ছে তার দেখা যাচ্ছিল, তাই না? পুরোপুরি মেশিনটা দেখা যাচ্ছিল না। তারপরে হচ্ছে আমি নিচে নামছিলাম, কারণ উপর থেকে ভালোভাবে ভিডিও করতে পারতেছিলাম না, ভাবলাম নিচে নামি তারপর হচ্ছে সুন্দর করে ভিডিও করে নিব। দেন আমি নিচে নেমেই যে ভিডিও করে নিলাম। এটা হচ্ছে আমাদের বাড়ি, আর বাড়ির সামনে এই যে গাড়ি, আর এখানে হচ্ছে অনেক বড় বড় পাইপ রাখা হয়েছে। শুধু পাইপ না, এখানে অনেক কিছু রাখা হয়েছে, ইট বালি পাইপ, তারপর বেকু তো ছিল মসজিদের সামনে। আর বেকুর কাজ হচ্ছে মাটিগুলো হচ্ছে সুন্দরভাবে গাঁথা করে মাটিগুলো সাইড করে রেখে তারপর পাইপগুলো লাগানো। আর এখন রাস্তায় অনেক বেশি জ্যাম, মানুষও দেখতেছিল, আমিও দেখার জন্য চলে গেছি। এই তো আজকের ভিডিও এখানেই, আল্লাহ হাফেজ।